নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা ব্লগ। আজকের দিনটা ছিল 1 জানুয়ারি। 1 জানুয়ারির দিন সকাল সকাল, ঠিক সকাল না, ঘড়িতে এখন প্রায় তাও 9:30 থেকে 9:45 মতো বাজে, অল্প রেডি হয়ে এসছিলাম বিচে। তাও সকলে না, এই 3-4 জনেই এসছিলাম। আর সেখান থেকেই হঠাৎ করে কথা হলো যে এসছি যখন একটু আশেপাশে টুকটাক জায়গায় ঘুরে দেখি। আসলে আমরা তো সাইট সিন দেখতে যাই না, এর আগেই বলেছি, যেহেতু অনেকবার দেখা, তো বসে থেকে কি করব। কয়েকটা দিন এরই মধ্যে 2 দিন একটু অসুস্থতায় কেটেছে, তাই যেমন বলা তেমন কাজ। হঠাৎ করেই সুখেন্দুদা আর ডলি আসবার কথা ছিল, তো আমি আর রিক যেহেতু বিচে ছিলাম, আমাদেরকেও জোর করে নিয়ে চলে এসছে এই পুরীর বিচের আশপাশে 2-4টে স্পট আছে, সেগুলো দেখবার জন্য। তো 1 জানুয়ারির দিন নতুন বন্ধুদেরকে নিয়ে সঙ্গে করে চলে এসছি স্পট দেখতে। সেখানেই প্রথমে ছিল এই বিপত্তারিণী মায়ের বাড়ি। সেখানে এসে মাকে দর্শন করলাম, সেই সঙ্গে তো জগন্নাথ দেবও ছিল। এখানে দর্শন করে প্রণামীর বাক্সে অল্প প্রণামী দিয়ে বেরিয়ে যাচ্ছি এর পরের স্পটে যাব। তার আগে দেখলাম এদিকে লেখা আছে পাশে রত্নাবেদী। তো এখানটায় একটুখানি আসতে গিয়ে দেখি বেশ অল্পই 1 চেটোর মতো জায়গা, সেখানে সুন্দর একটু চাষাবাদ করেছে, একটু কপি, একটু শাক, একটু লঙ্কা, এই সমস্ত। তো এখানে দেখলাম কোনো এক দেবীর বেদি করা আছে, সেটা দেখে আর ধূপবাতি জ্বালাবারও জায়গা রয়েছে। সেখান থেকে চলে এসেছি পরের জায়গা। পরের স্পটটা ছিল পুরীর মোহনাটা বেশ ফাঁকাই ছিল, ওই হাতে গোনা গুটি কয়েক লোক। তাও মনে হলো যারা একদিনের জন্য পুরী ঘুরতে আসে গাড়ি টাড়ি নিয়ে, সেরকমই লোক। এই পারে টুকটাক খাওয়া দাওয়া করা, বসা, একটু অল্প সমুদ্রে স্নান করা, এই রকমই। তো এখানটাতে খুব একটা বেশি সময় নষ্ট না করে একটুখানি দাঁড়িয়ে দেখে, আর যেখানে যাব সেখানের গুটি কয়েক ছবি না তুলে নিলেই তো নয়, সেই অল্প একটু ছবি তুলে আমরা যেহেতু একটা গাড়ি ভাড়া করে এসেছি, আর এই গাড়িতে একটা টাইম দিয়েছে, ওই ঘন্টা থেকে 1.5 সময়ের মধ্যে, এই সময়ের মধ্যেই আমাদের 3-4টে স্পট ঘোরাবে। তো এর পরের স্পটটা যেটা, এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। ওমকারেশ্বর মন্দিরে ঢোকার প্রথমেই দেখতে পেলাম বিশাল বড় এক নন্দী মহারাজের মূর্তি রয়েছে। সেটা দেখে ঢুকে পড়ছি মন্দিরের ভেতরে। এখানে প্রথমেই যেটা রয়েছে বজরংবলীর মন্দির, আর এই মন্দিরের গায়ে সুন্দর কারুকার্য করে আঁকা রয়েছে বজরংবলীর, মানে হনুমানজির বিভিন্ন রকম কাহিনী, তার জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা পর্যন্ত, মায়ের কোলে জন্ম নেয়া, বিভিন্ন রাক্ষসদের তারা, বিভিন্ন রকম তার জীবন কাহিনী এখানে সুন্দর করে এঁকে রাখা আছে। এই সব দেখতে দেখতেই সামনের দিকে একটু আমরা এগিয়ে যেতে দেখতে পেলাম ওখানে আবার এই যে মন্দিরের ধারে ধারে দেখো সুন্দর করে হনুমানজির বিভিন্ন রকম জন্ম কাহিনী থেকে শুরু করে তার জীবনীর বিভিন্ন রকম ঘটনা এঁকে সুন্দর করে রাখা আছে। আর এইখানে রয়েছে রামের মন্দির, যিনি মানে শুধুই রাম এখানে একা ছিলেন, আর সঙ্গে হয়তো অন্য কোথাও সীতা মায়ের বা লক্ষণের ছবি থাকতে, মানে মূর্তি থাকতে পারে, কিন্তু এই মন্দিরটা ছিল শুধুই রাম মন্দির। এরপর একটু এগোতেই সামনে দেখি এখানে আবার সেলফি স্টিকে করে ওই রিলস বানানো হচ্ছে, সেই দেখতে আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ আমরা দাঁড়াতে তো হবেই, সঙ্গে রিক আর রয়েছে রাই, ওরাও দুজনে একটু রিলস বানাবে। ততক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওদের রিলস বানানো দেখছি। আসলে আজকে একটু মনটাও খচখচ করছে। আসলে বাড়িতে হোক বা ঘুরতে এসে কোথাও, সেখানে তো কথা বলাই বাহুল্য, কারণ হচ্ছে তোমাদের দাদাকে ছাড়া একা কোথাও যাই না, আর গেলে একেবারে ভালো লাগে না, মনটা সেদিকেই পড়ে থাকে। মনে হয় সেই মানুষটা সঙ্গে না থাকলে সমস্ত কিছুই আমার জীবনের বৃথা। কোথাও তাকে ছাড়া গিয়ে শুয়ে বসে খেয়ে আমারও শান্তি নেই, আর তারও শান্তি নেই। আসলে এই আশাটা হঠাৎ করেই হয়ে গেছে। তোমাদের দাদা বাদ বাকি সব দাদাদের সঙ্গে বসে এই কয়েকটা দিন হোটেলে যে সকলে খাওয়া দাওয়া হয়েছিল, রান্না হয়েছিল, সেই সমস্ত একটু হিসাব নিকাশ করতে বসেছে। আমিও সেখানেই বসে ওদের সঙ্গে একটু গল্প গাছা করছিলাম আর ওদের হিসাব নিকাশ শুনছিলাম।
তো রিক এসেছিল সঙ্গে, ওর ডলি আন্টির সঙ্গে বিচের ধারে একটু ঘুরতে। তো সেখানে ওর একটু খিদে পেয়ে গেছিল, আমাকে ফোন করে বলতে আমি বললাম ঠিক আছে তুই খা, আমি যাচ্ছি। তখন ডলি আন্টি তো ভারী বকা দিয়েছে যে আমি সঙ্গে থাকতে মাকে রেখে খাবার খেতে হবে, কিন্তু আমি তো ততক্ষণে বেরিয়ে পড়েছি। আর ওদিকে সুখেন্দু দাও ডলিকে আর রাইকে খুঁজতে বিচে এসেছিল। আর সেখানেই হঠাৎ করে কথা বলতে প্রায় তারা এক প্রকার জোর করেই আমাকে আর রিককেও টেনে গাড়িতে তুলেছে। আমি যদিও আসতে চাইছিলাম না, তাই বললো 1-1.5 ঘন্টার ব্যাপার, চলো সকলে মিলে একটু ঘুরে আসি। 1-1.5 ঘন্টা বরকে ছেড়ে আলাদা থাকলে কিচ্ছু এমন হবে না। যাই হোক, যেমন কথা তেমন কাজ। এখানে এসে অবশ্য জায়গাগুলো দেখতে বেশ ভালোই লাগলো, সুন্দর সুন্দর মন্দির। ওই যে দূরে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, রাম সীতা লক্ষ্মণ 3জনই রয়েছে মন্দির। এখানে আবার সুন্দর একটা ছোট্ট জলের অ্যাকোরিয়াম মতো, তার মধ্যে কয়েকটা মাছ, কয়েকটা কচ্ছপ ছাড়া রয়েছে। তার আগে তো দেখতেই পেলে এখানে তো কৃষ্ণ আর কৃষ্ণের একটা মূর্তি দাঁড় করানো রয়েছে, কিন্তু এক একটা হাত এক একটা রঙের। আর তার আগে দেখতে পেলে এখানে রাই সুন্দরী বসে গেছে গাড়ি চালাতে। ওদিকে কি সুন্দর রাধা কৃষ্ণের একটা দোলনায় ঝুলছিল, সেটাও দেখতে ভালো লাগলো। দেখতে দেখতে এখানে আবার চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন রকম সখাদের নিয়ে নাচ গান হচ্ছে, সেই রকম মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরটা সুন্দর কারুকার্য করা, বিভিন্ন রকম চিত্র অঙ্কন করা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি, দেখতে বেশ ভালোই লাগছে। সেই সঙ্গে এক এক জায়গায় দেখছি বেশ সুন্দর বড় বড় পাখির খাঁচা করা। আসলে ওর মধ্যে চুনিয়া মুনিয়া বদ্রি পাখি এইসবই রয়েছে। আর ওই যে বড় দূরে রাক্ষসের মুখটা দেখতে পাচ্ছ, সেই রাক্ষসের মুখের মধ্যেই রয়েছে 108টা শিবলিঙ্গ। রাক্ষসের জিভ দিয়ে ভেতরে ঢুকে এসে আমি একটু চেষ্টা করলাম হাত দিয়ে ঘন্টাটাকে বাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকে ভোলে বাবার দর্শন করব। এখানে 108টা ভোলে বাবার লিঙ্গ স্থাপন করা রয়েছে, আর কোথাকার কোন লিঙ্গ সেটা পাশে পাশে লেখাও রয়েছে। যদিও এতগুলো নাম আমার মনে নেই, কিন্তু তার মধ্যেও গুটি কয়েক নাম যেগুলো মনে অল্প সবসময় শুনি, আর কিছু মনেও আছে। সেই রকম তারকনাথ, বিশ্বনাথ, ওমকারেশ্বর, অমরনাথ, তারপর হচ্ছে নীলকেশ্বর, কি অর্ধনারীশ্বর, বেলেশ্বর, জলেশ্বর, বিভিন্ন রকম লিঙ্গ এখানে রাখা রয়েছে। যেখানে বাবার যেমন লিঙ্গ প্রতিষ্ঠা, এখানে কিন্তু সেই রকমই অনুযায়ী বাবার লিঙ্গ প্রতিষ্ঠা দেখিয়েছে। মন্দিরটা মধ্যে সমস্ত জিনিসগুলোই দেখার খুব ভালো ছিল, কিন্তু তার থেকে সব থেকে যেটা বেশি ভালো লাগলো এই 108টা শিবলিঙ্গ দেখতে। সুন্দর করে এখানে সমস্ত বাবার নাম লিখে রাখা আছে, মহেশ্বর, জলেশ্বর, খুব বাবার লিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। আর পরপর লিঙ্গগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছে। যদিও আমাদের তো জানা ছিল না, আর সঙ্গে তেমন কিছু নেইও, নালে অনেকে যারা এখানের বাসিন্দা বা কাছে পিঠে থাকে তারা দেখছি সঙ্গে করে দুধ, গঙ্গা জল, বেলপাতা নিয়ে এসে বাবার মাথায় ঢেলে বাবাকে পুজো করছে। আমারও একটু দেখে মনটা খচখচ করছিল। সকাল থেকে তেমনভাবে আজকে চাও খাওয়া হয়নি, তো হঠাৎ করেই আসা হয়ে গেছে যখন, আর হাতের কাছে কিছু নেই, একটু বাবার কাছে এসেছি কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারছি না, একটা বেলপাতা চাপাতে পারছি না। কিন্তু কিছু করার নেই, আমরা তো একদমই অজানা অবস্থায় হঠাৎ করে এসে পৌঁছে গেছি। কিছু নেই বলে বাবার মাথায় এমনি হাত বুলিয়েই বাবার মাথা স্পর্শ করে প্রণাম করে এই মন্দির ঘুরে যাব। যদিও এখানে আমাদের 4টে স্পট দেখাবে বলেছে, এই একটা ওঙ্কারেশ্বর মন্দির, এর আগে গেলাম বিপত্তারিণী দেবীর মন্দির, আর হচ্ছে পুরীর মোহনা। এরপর যাব গুপ্ত বৃন্দাবন দর্শনে। এই দেখো, এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, আর রয়েছে এইগুলো তো দেখালামই, বেলেশ্বর, অর্ধনারীশ্বর, এগুলো বিভিন্ন। আবার এখানে অমরনাথে যেমন সাদা লিঙ্গ বাবা, সেই রকম অমরনাথের ওইখানটা সাদা লিঙ্গই করেছে। আবার ওখানে যেটা নীলেশ্বর, সেটা নীল রঙের লিঙ্গ করা, দেখে ভারী সুন্দর লাগলো। আবার এই 108টা শিবের
প্রথমে ওই যে ঢোকার শুরুতে দেখো কি বড় একটা নন্দী মহারাজ সমস্ত লিঙ্গকে সমস্ত মহাদেবকে গার্ড দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ভেতর থেকে মহাদেবকে দর্শন করে এখানে আসতেই রিক আর রায় দুজন মিলে চাকা ঘোরাতে শুরু করেছে। আবার এইদিকে মন্দিরের পেছনের দিকে দেখি রয়েছে রাম, সীতা, হনুমানজি, আর ওদিকে লক্ষণ, আর আরেক দিকে রয়েছে ভরত। 3 ভাই মা সীতাকে নিয়ে, আর ওদিকে তো সবসময়তেই হনুমানজি তাদেরকে পাহারা দিয়ে রেখেছে। ওখানেও একটা সুন্দর মূর্তি দেখে এখানে কিছু একটা শেষ নাগের একটা এখানে উঁচু ঢিবি মতো করা ছিল, জানি না, সেখানটাও দেখে প্রণাম করে এবার যাব মন্দিরের পেছন দিকে। পেছন দিকে যদিও কোনো তেমনভাবে বিশেষ মূর্তি নেই, কিন্তু ওখানে একটু বাচ্চাদের বসার দোলনা, স্লিপ রয়েছে। আর এইখানে হচ্ছে এই মন্দিরের রান্নাঘর। এখানেও প্রচুর সারাদিন সকাল থেকে ভোগ রান্না হয়, সমস্ত দেবদেবীকে সেই ভোগ প্রসাদ নিবেদন করা হয়, আর অনেক লোক এখানে এসে প্রসাদও পান। তো বাচ্চাদের বদলে 3টে বড় বাচ্চা দোলনা চড়তে বসে গেছে, আর সুন্দরী মনে করতে পারছে না দোলনায় তো তার জায়গা হচ্ছে না, সে স্লিপ চড়বে। আর ওই দূরের আম গাছগুলোতে দেখো কত সুন্দর এখনই আমের বকুল এসে গাছে পুরো হলুদ হয়ে রয়েছে। আর এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ জলের ধারা বয়ে চলেছে। এটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর জল এখান থেকে বয়ে চলেছে। এই জল দিয়েই মন্দিরের সমস্ত পুজো আর্চার কাজ হয়। কথা বলতে বলতে চলে এসেছি আমরা গুপ্ত বৃন্দাবনে। এখানে ঢোকবার প্রথমেই দেখলাম একটা গণেশজির মূর্তি। তারপর এখানে আমাদের সবাইকে মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হচ্ছে। আর ঢোকার শুরুতেই রয়েছে একটা জগন্নাথ দেবের মূর্তি। এরপর ভেতরে ঢুকবো। বিশেষ করে এখানের ভেতরে যেটা মেন মন্দির সেটা হচ্ছে বলাই বাহুল্য গুপ্ত বৃন্দাবন, মানে সেখানে অবশ্যই রাধা মাধব তো থাকবেনই। রাধা মাধব রয়েছেন মূল মন্দিরের ভেতরে। ওনাদের পুজো হচ্ছে, 2 সখী দুদিকে দাঁড়িয়ে রয়েছে। ওই যে দেখো দূরের মন্দিরে রাধা মাধবের পুজো হচ্ছে। আর আমাদের ঠিক পেছন দিকটায় রয়েছে, যেখানটা থেকে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, এই যে এখানে পেছন দিকটায় রয়েছে গরুর দেব। এখানেও বিভিন্ন রকম শ্রীকৃষ্ণের ছোটবেলাকার ঘটনা অঙ্কন করে ওপর এঁকে রাখা রয়েছে, ভারী সুন্দর লাগছে। এই যে গরুর দেবের মূর্তি বসানো রয়েছে। সে শ্রীকৃষ্ণের কড়ি আঙুলে পর্বত তোলা থেকে শুরু করে ওনার হচ্ছে খুনসুটি, তার সখীদের সঙ্গে কখনো হয়তো সখীরা গেছে নদীতে স্নান করতে। ওই যে দেখো দূরে তিনি হয়তো সখীদের বস্ত্র চুরি করেছেন। কোথাও আবার কৃষ্ণের সঙ্গে তার সুধা মায়ের আলিঙ্গনের মুহূর্ত, কোথাও আবার এখানে কৃষ্ণর বিভিন্ন রকম লীলা খেলা, তার জীবনযাপনের বিভিন্ন রকম ঘটনা চতুর্দিকে মূর্তি আকারে, ছবির আকারে সাজানো আছে। তলার জলটাতেও আবার দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ছোট ছোট রং বেরঙের মাছ ছেড়ে রাখা আছে। এরই মধ্যে তোমাদের দাদা বেশ কয়েকবার ফোন করে ফেলেছে। এখানে শ্রীকৃষ্ণ মা রাধার সঙ্গে নিজের প্রেমলীলায় ব্যস্ত। এখানে চৈতন্য মহাপ্রভুর মূর্তি বিভিন্ন রকম দেখে ঘুটে বেশ অনেকটা সময় কেটে গেছে। তোমাদের দাদাও বারবার ফোন করছে। আর আমাদের ঘোরা প্রায় হয়ে এসছে। রায়সুন্দরী একটুখানি জাম্পিংয়ে উঠেছে। উনি যতক্ষণ জাম্পিং করছে বাদবাকি জায়গাটা একটু ঘুরে এবার আমরাও হোটেলে ফিরবো। এরপর হোটেলে ফেরার পালা। তো চলো আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো। টাটা।